হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকের টপিকটি খুব ইউনিক টপিক কিছু না, আমি খুব জেনারেল একটা টপিক নিয়ে আজকে রিডিং করব। রিকোয়েস্টেড রিডিং এটি অবশ্যই। দেখে নেব যে আপনি যেই মানুষটিকে ভালোবাসেন, আপনি যেই মানুষটিকে প্রতিনিয়ত চাইছেন, মনে মনে ভালোবাসেন, আপনারা সম্পর্কে থাকতে পারেন, নাও থাকতে পারেন, আপনি এই মানুষটিকে চান, ভালোবাসেন, এই মানুষটি আপনার সম্পর্কে কী ভাবেন, ঠিক আছে, তার মনে আপনাকে কি নিয়ে কি চলছে, ঠিক আছে, সে কি আপনাকে পছন্দ করে, তার মনের মধ্যেও কি ভালো লাগা রয়েছে, বা সে কী ভাবে আপনার সম্পর্কে। আপনারা রিলেশনশিপে থাকতেও পারেন, নাও থাকতে পারেন, কোনো যোগাযোগ আপনাদের মধ্যে থাকতে পারে, সেটা হয়তো চোখে চোখে কথা হতে পারে, বা একটা ফর্মাল কাইন্ড অফ রিলেশনশিপ হতে পারে। একসাথে অফিসে কাজ করেন, একসাথে কলেজে পড়েন, উনি জানেন, উনি বোঝেন যে আপনার ওনাকে ভালো লাগে, আপনি বুঝিয়েছেন আকারে ইঙ্গিতে। দেখব মানুষটি আপনার সম্পর্কে মনে মনে কী ভাবে, তার মনে, মাথায়, হৃদয়ে কি চলে আপনাকে নিয়ে, ঠিক আছে, দেখে নেব আজকে। সো বন্ধুরা দেখুন, এখানে আমি দুটি অপশান রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল, গ্রুপ 1 একেবারে হোয়াইট ক্লিয়ার কোয়ার্টজ। আর গ্রুপ 2-তে রেখেছি একটি কি রিং, এটি আমি আগেও ইউজ করেছি, আই লাভ ইউ লেখা, খুব সুইট কিউট। এটি গ্রুপ 2-তে রেখেছি। ওকে, সো গ্রুপ 1-এ রেখেছি ক্লিয়ার কোয়ার্টজ, খুব সুন্দর ক্লিয়ার কোয়ার্টজ এটি। এজগুলো দেখুন শার্প, খুব জমাট বাঁধা বরফের মতো অনেকটা দেখতে। ক্লিয়ার কোয়ার্টজ এরকমই হয় সাধারণত। গ্রুপ 1 এবং গ্রুপ 2-তে এই কিউট কি রিংটি আই লাভ ইউ লেখা, পিঙ্ক কালারের। সো আপনারা চুজ করে নিন যেটা আপনাদের ভালো লাগছে, যেটার সাথে রেজোনেটেড ফিল করতে পারছেন, অ্যাট্রাক্ট করছে যেটা আপনাদেরকে সবচেয়ে বেশি করে। আমি রিডিং করা শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। ওকে, সো গ্রুপ 1 যারা এই ক্লিয়ার কোয়ার্টজটি বেছে নিয়েছেন, প্রথমেই এটা হাতে নিয়ে যেটা আমার মনে হচ্ছে বন্ধুরা, আপনাদের সম্পর্কটি কিন্তু টাইম টেস্টেড, অর্থাৎ সময়ের পরীক্ষা নেওয়া হচ্ছে, বা সময় আপনাদের এই সম্পর্কের পরীক্ষা নেবে। আপনারা দুজনে এই সম্পর্কে কতটা অথেন্টিক থাকছেন, থাকতে পারেন, বা যদি সম্পর্কে আপনারা জড়ান, যদি সম্পর্কে এখনও জড়িয়ে না থাকেন, ভবিষ্যতে যদি জড়ান, সেই সম্পর্কের ক্ষেত্রে কতটা অথেন্টিক আপনারা উভয়ই থাকছেন, সময় কিন্তু এর পরীক্ষা নেবে, ঠিক আছে। এবং অনেকটা আপনাদের মিলনটা হবে শিব পার্বতীর মিলনের মতো, ঠিক আছে। শিবা এবং পার্বতী, শিব পার্বতী যে তাদের যে মিলন হয়েছিল, তাদের মিলনটা খুব একটা সহজ ছিল না, কারণ ভগবান শিবকে প্রথমে মাতা সতী বিবাহ করেছিলেন, দক্ষের পুত্রী ছিলেন উনি। কিন্তু আমরা সবাই জানি, বহু সিরিয়ালে দেখানো হয়েছে বারবার, যে দক্ষ কখনোই পছন্দ করতেন না ভগবান শিবকে, এবং দক্ষ যজ্ঞে বিনা আমন্ত্রণে সতী যখন গিয়েছিলেন, দক্ষের মুখে শিবনিন্দা শুনে উনি সেই যজ্ঞস্থলে দেহত্যাগ করেন। এবং শিব কিন্তু দক্ষ যজ্ঞে যাওয়ার আগে বারংবার সতীকে মানা করেছিলেন যে যেও না তুমি, কিন্তু সতী কিন্তু শোনেননি, উনি অতটা সিরিয়াসলি ব্যাপারটাকে নেননি। উনি ভেবেছিলেন যে ঠিক আছে, বিয়ে করে নিয়েছি, পিতার কাছে তো যাব, পিতার যজ্ঞে যাব, উনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন, এবং সবাই আমন্ত্রিত, আমি সেখানে যাব না, গিয়ে দেখি। উনি ভাবেননি যে ব্যাপারটা এতটা সিরিয়াস দিকে গড়িয়ে যাবে। যাই হোক, তো তারপরে আমরা সবাই জানি যে কীরকম হয়েছিল, কি কাল ভৈরবকে শিব পাঠিয়েছিলেন, দক্ষযজ্ঞ লণ্ডভণ্ড করে দেন কাল ভৈরব গিয়ে, এবং দক্ষের মাথা কেটে দেন।
পরে দক্ষের স্ত্রী, ওনার নাম আমার মনে পড়ছে না, দক্ষের স্ত্রীর অনুরোধে আবার দক্ষের মাথা লাগিয়ে দেওয়া হয়, বাট সেটা দক্ষের অরিজিনাল মাথা ছিল না, অরিজিনাল মস্তক নয়, ছাগলের মস্তক। এবং শিবের একটা অভিমান হয়েছিল সতীর উপরে যে উনি কথা শোনেননি বলে। পরবর্তীকালে উনি যখন আবার হিমালয় এবং মেনকার ঘরে পার্বতী রূপে জন্ম নেন, খুব সহজে কিন্তু এবারে শিব ওনার কাছে ধরা দেননি। বহু বছর তপস্যা করতে হয় পার্বতীকে শিবকে পাওয়ার জন্যে, এবং তাদের মিলনটা খুব একটা সহজ ছিল না। তো আপনাদের মিলনটাও কিন্তু টাইম টেস্টেড, বাট খুব পবিত্র ভালোবাসা, ঠিক আছে, খুব স্বচ্ছ পবিত্র ভালোবাসা এবং খুব রক সলিড, ঠিক আছে, খুব শক্তিশালী একটা সম্পর্ক, ঠিক আছে। সো বন্ধুরা, আমি দেখে নেব যে আপনার মানুষটি আপনার সম্পর্কে কী ভাবে। প্রথমত আমি দেখব যে উনি আপনার সম্পর্কে হৃদয় থেকে কি ভাবছেন। আমাদের হৃদয়ের আবেগ যেখানে কাজ করে, আমরা যেখানে লজিক্যাল মাইন্ড দিয়ে অতটা ভাবি না, আমি দেখব আপনার মানুষটি হৃদয় দিয়ে কি ভাবছেন আপনার সম্পর্কে। উনি ধরুন বুঝতে পারেন আপনি পছন্দ করেন, যদি আপনারা সম্পর্কে থেকে না থাকেন, যদি থেকে থাকেন সম্পর্কে তাহলে তো অবশ্যই জানেন। দেখব না হৃদয় আপনাকে নিয়ে কি চলে। মানুষটির হৃদয় আপনাকে নিয়ে কি চলে দেখে নেব বন্ধুরা। গ্রুপ 1, দ্য এমপ্রেস, ওকে, সিক্স অফ ওয়ান্স, এস অফ কাপস, the Hierophant, Eight of Swords, Two of Swords, Three of Cups, Page of Swords। এটা কি কার্ড ছিল? হেরোফ্যান্ট, ওকে। কিং অফ কাপস। বন্ধুরা, উনি আপনাকে ভালো তো বাসেন, কিন্তু এই মানুষটি একটা টেন্ডেন্সি রয়েছে নিজের ফিলিংসকে ভীষণভাবে উনি হাইড করেন আপনার কাছে, ঠিক আছে। উনি বোঝাতে চান না যে উনি আপনাকে কতটা ভালোবাসেন বা আপনার গুরুত্ব ওনার জীবনে কতটা অপরিসীম। এই জায়গাটায় ওনার একটা ল্যাকিংস রয়েছে, ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকার একটা টেন্ডেন্সি ওনার রয়েছে, যেটা উনিও জানেন যে এই জিনিসটা কখনো কখনো আপনার কাছে কষ্টকর হয়ে দাঁড়ায়। অর্থাৎ ওনাকে বোঝার ক্ষেত্রে কোথায় আপনার কোথাও কোথাও সমস্যা হয়, কোথাও কোথাও আপনি ওনাকে ভুল বোঝেন, কিছু ক্ষেত্রে আপনি কষ্ট পাচ্ছেন, এটা উনি বুঝতে পারেন, কিন্তু সেসব ক্ষেত্রে না ওনার কোথাও একটা ইমোশনাল ব্যারিয়ার কাজ করে। হ্যাঁ, আপনাকে উনি ভালোবাসেন, উনি আপনাকে নিজের জীবনের একটা
মানে কি বলবো, খুব গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখেন। সোলমেট এনার্জি রয়েছে এখানে, এবং এমপ্রেস কার্ড রয়েছে, মানে উনি আপনাকে বিয়ে করতেও চান, আপনাকে দিয়ে ওনার সংসার সম্পূর্ণ হবে, এই একটা ফিলিংস কোথাও ওনার মধ্যে কাজ করে, এবং উনি আপনাকে ভালোবাসেন, ঠিক আছে। একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, একটা এমন একজন মানুষ যাকে উনি রিলাই করতে পারবেন, এই রকম একটা থট ওনার মধ্যে কাজ করে, কিন্তু কোথাও একটা ইমোশনাল ব্যারিয়ার রয়েছে, ঠিক আছে। উনি হৃদয় থেকে সম্পূর্ণভাবে আপনার কাছে উন্মুক্ত হতে পারেন না, কোথাও একটা আটকে যাওয়া রয়েছে, ঠিক আছে, কোথাও আটকে যাওয়া রয়েছে, এবং এই সম্পর্কের ভবিষ্যৎ আদৌ তৈরি হবে কি না, বা আপনাদের ভালোবাসার জয় আলটিমেটলি হবে কি না, এই নিয়ে ওনার মধ্যে কিন্তু একটা দোনমন, একটা দ্ব্যর্থব্যঞ্জক, মানে কি বলবো, উনি খুব ক্লিয়ার একটা ভিশন পান না। ওনার মনে হয় যে আদৌ সম্পর্কটাকে কি উনি এগিয়ে নিয়ে গিয়ে একটা ফাইনালি কিছু কমিট করতে পারবেন, বা আদৌ সম্পর্ক থেকে উনি কি কিছু আপনাকে মানে দিতে পারবেন, যেটা আপনি চাইছেন সেটাকে উনি দিতে পারবেন, এরকম একটা ডাউটফুল এনার্জি ওনার মধ্যে কোথাও না কোথাও কাজ করে। কখনো কখনো না হৃদয়ের ব্যাপারে, প্রেম ভালোবাসার ব্যাপারে ভীষণ লজিক্যাল হয়ে পড়েন, এবং বেশি রকমের লজিক্যাল হওয়ার ফলে না উনি কোথাও কোথাও ইমোশনালি আনঅ্যাভেলেবল হয়ে যান। যতটা ভালোবেসে আপনার কাছে নিজেকে উজাড় করে দেওয়ার কথা, যতটা ধরা দেওয়ার কথা, ততটা কিন্তু উনি দিচ্ছেন না। এবং এই জিনিসটা উনিও নিজের হৃদয় থেকে জানেন এবং রিয়েলাইজ করেন, এবং আপনি যে কষ্ট পাচ্ছেন ওনার এই ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকা বা পালিয়ে বেড়ানোর একটা টেন্ডেন্সি আছে বলে, সেটা উনি বুঝতে পারেন, কিন্তু উনি কোথাও কোথাও মনে করেন যে উনি যদি বেশি ওপেন আপ হন, সরি বন্ধুরা, গলার অবস্থাটা ঠিক ভালো নেই, ঠান্ডা জল খেয়েছিলাম আমি। এনিওয়ে, উনি যদি ওপেন আপ হন বেশি করে, ওনার মনে হয় যে তাহলে যদি আপনি ওনাকে গুরুত্ব না দেন, বা আপনার কাছে ওনার গুরুত্বটা যদি কমে যায়, এই রকম একটা থিঙ্কিং কিন্তু ওনার মধ্যে রয়েছে, ঠিক আছে। উনি হৃদয় দিয়ে কিন্তু আপনাকে ভালোবাসেন, কিন্তু লজিক্যাল ভাবনা চিন্তা ওনার মধ্যে চলে আসে। এবার আমি দেখব ওনার লজিক্যাল মাইন্ড ওনাকে কি বলে এই সম্পর্কের ক্ষেত্রে। ওনার লজিক্যাল মাইন্ড কি বলে আপনার মানুষটি। আপনার মানুষটির লজিক্যাল মাইন্ড কি বলে আমি দেখে নেব এখানে। দ্য হাই প্রিস্টেস, দ্য লাভার্স, again 6 of wands, again 3 of cups, justice,
হাই প্রিস্টেসকে এখানে জাস্টিস দেওয়া হচ্ছে, 10 of Wands, 4 of Swords, okay, and Death. Five of Pentacles. বন্ধুরা, আপনাদের প্রেম ভালোবাসাটার পথটা, আমি যেটা প্রথমেই বললাম, যেটা আমার এই ক্রিস্টালটা হাতে নিয়ে চ্যানেল হয়েছে, আপনাদের পথটা কিন্তু খুব একটা স্মুথ নয়, ঠিক আছে? প্রচুর লড়াই রয়েছে, কোথাও কেরিয়ার তৈরির লড়াই রয়েছে, ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্টের একটা জায়গা রয়েছে, এবং প্রেম করাটা কিন্তু ওনার কাছে রীতিমতো একটা চাপের ব্যাপার। লাভার্সের এগেনস্টে 10 of Wands রয়েছে, কোথাও কোথাও দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে, সম্পর্কে কমিট করার ক্ষেত্রে, দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে ওনার লজিক্যাল মাইন্ড ওনাকে বারবার অ্যালার্ট করে। এটা হতে পারে ওনার পাস্ট রিলেশনশিপ থেকে হওয়া কোনো রকমের আঘাত বা সমস্যা, যেটা ওনাকে এতটা পরিমাণের, মানে কি বলবো, আত্মস্থ করে দিয়েছে যে উনি মনে করেন যে আবার আমি প্রেম ভালোবাসায় জড়াই যদি সিরিয়াসলি, এবং আমার যদি আবার মনে কষ্ট হয়, আবার যদি আমি আঘাত পাই, আবার যদি মানুষটি আমাকে ছেড়ে চলে যায়, এরকম কোনো ব্যাপার থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে চাইল্ডহুড ওয়ুন্ডস থাকতে পারে, যেগুলো কি হয়, আমাদের প্রেম ভালোবাসার সম্পর্কে আমাদের মনে কোনো রকমের পরিষ্কার ধারণা তৈরি করতে অসমর্থ হয়, এবং বড় হয়ে যখন এই ধরনের মানুষরা সম্পর্কে জড়ায়, তারা কোথাও কমিট করতে ভয় পায়। আপনার মানুষটি লজিক্যাল মাইন্ড বারবার কিন্তু তাকে এইটাই বারবার মনে করায় যে প্রেম ভালোবাসাটা চাপের, কমিটমেন্ট দেওয়াটা চাপের, কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু হাই প্রিস্টেসকে এখানে জাস্টিস দিচ্ছেন, অর্থাৎ উনি ভীষণভাবে চান আপনাকে জাস্টিস দিতে, আপনাকে বিয়ে করতে, ঠিক আছে? এখানে কিন্তু উনি চাইছেন না যে যেইভাবে আপনাদের সম্পর্কটা রয়েছে, বা এই যে আপনারা দূরে দূরে রয়েছেন, আলাদা আলাদা রয়েছেন, এইভাবেই জিনিসটা চিরকাল চলুক। উনি কিন্তু আপনাকে জাস্টিস দিতে চাইছেন, আপনার খেয়াল ওনার মনের মধ্যে রয়েছে। এমন নয় যে উনি আলগা ফ্লার্টেশিয়াস এনার্জিতে রয়েছেন বা খুব আপনাকে হালকাভাবে নিচ্ছেন, তা নয়। কোথাও না কোথাও আপনাকে কমিট করার একটা জায়গা কিন্তু ওনার মনের মধ্যে রয়েছে, কিন্তু এখানে কোনো রকমের কনস্ট্রেন্টস, কোনো রকমের সীমাবদ্ধতা থাকতে পারে। সেটা ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্টস হতে পারে, ফ্যামিলিগত কনস্ট্রেন্টস থাকতে পারে, সীমাবদ্ধতা, বা হতে পারে আপনারা ভিন্ন ধর্ম থেকে বিলং করেন, সেই সবের সীমাবদ্ধতা থাকতে পারে। তো আপাতত কিন্তু উনি না, মানে উনি লজিক্যালি তো চান আপনাকে ভীষণভাবে কমিট করতে, কিন্তু আপাতত উনি যেই কনস্ট্রেন্টগুলো, যেই সীমাবদ্ধতাগুলো আপনাদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই বাধাগুলো পেরোতে চান। ওনার মধ্যে সম্যক পরিবর্তন ঘটবে, ঠিক আছে? ওনার যে চিন্তাভাবনা, ডেথ কার্ড এসছে তো কেন, ওনার যে চিন্তাভাবনা, ওনার যে মাইন্ডসেট, বা যদি উনি এতদিন ধরে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকেই গুরুত্ব দিচ্ছিলেন, অনেক সময় দেখবেন প্রেমের সম্পর্কে জড়ালেও মানুষ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ থাকতে ভালোবাসে, অর্থাৎ ঠিক আছে আমরা প্রেম করি, আমরা একে অপরের ভালো বন্ধু, বাট বিয়ে থাওয়া করার ক্ষেত্রে বা একটা লং টাইম কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু কোথাও নিজেদের মধ্যে একটা কোয়েশ্চেনের সৃষ্টি হয় যে দেবো না দেবো না, আচ্ছা এখনই কি দরকার, এই ধরনের একটা মানসিকতা তৈরি হয়। এই মানসিকতাটা থেকে ওনার কিন্তু, এই মানসিকতাটার থেকে ওনার মুক্তি হচ্ছে, ওনার মধ্যে একটা সম্যক পরিবর্তন আসছে। আপনাদের সম্পর্কটা টাইম টেস্টেড, আপনাদের সম্পর্কটা টাফ, এবং ওনার কাছে ওনার লজিক্যাল মাইন্ড দিয়ে তো টাফই, বাট এর অর্থ এই নয় যে উনি আপনাকে ভালোবাসেন না। উনি আপনাকে ভালোবাসেন, উনি আপনাকে কমিট করতে চান, কিন্তু আপাতত উনি কিছুটা সময় নিতে চান। সেই সময়টা উনি এমনি এমনি নিচ্ছেন না, বা উনি আর কাউকে চয়েস করবেন বলে সময়টা নিচ্ছেন না। উনি দেখতে চাইছেন যে যেই সীমাবদ্ধতা বা যেই বাধাগুলো আপনাদের সম্পর্কের মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, সেই বাধাগুলো সময়ের সাথে সাথে উনি অতিক্রম করতে পারেন কি না। কেরিয়ার তৈরি হতে পারে, এক্ষেত্রে ফ্যামিলির প্রবলেম থাকতে পারে, হতে পারে আপনারা ডিফারেন্ট রিলিজিয়ান, ডিফারেন্ট রেস থেকে বিলং করছেন। কিছু কিছু ক্ষেত্রে এখানে একটা ডিস্ট্যান্স থাকতে পারে রিলেশনশিপে, লং ডিস্ট্যান্স রিলেশনশিপ থাকতে পারে, হতে পারে।
তো এইটা উনি লজিক্যাল মাইন্ড দিয়ে অতিক্রম করে তবেই কিন্তু আপনাকে কমিট করতে চাইছেন, ঠিক আছে? এবং ওনার এই চিন্তাভাবনার মধ্যে কিন্তু কোনো ভুল নেই, বরঞ্চ আমি ভীষণ রকমের প্র্যাকটিক্যাল থট আমি দেখতে পাচ্ছি। আপনি যদি ভীষণভাবে ইমোশনালি চিন্তা করে থাকেন, আপনার মানুষটি কিন্তু প্র্যাকটিক্যালিও ভাবছেন। এবং কোথাও না ওনার মনের মধ্যে কোনো বিষয় নিয়ে চাপ বা দুঃখ রয়েছে। যে 5 অফ কয়েন্স, 5 অফ পেন্টিকল যে আপনাদের বটম অফ দ্য ডেকে এসেছিলো, কোথাও না কোথাও ওনার মনের মধ্যে কোনো চাপ বা দুঃখ রয়েছে কোনো কিছু নিয়ে, যেটা ওনাকে বারবার স্বতঃস্ফূর্তভাবে সম্পর্কে এগোতে বাধা প্রদান করছে। উনি ঠিক স্বতঃস্ফূর্ত হতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার মানুষটি আপব্রিঙ্গিংয়ে এরকম হয়েছে, খুব কঠোর পরিবেশে, খুব শাসনের মধ্যে হয়তো মানুষ হয়েছেন, যার জন্য প্রেম ভালোবাসার সম্পর্কে ওনার ধারণাটা কিন্তু একটু কনজারভেটিভ ধরনের, এরকমও সম্ভাবনা থাকতে পারে। গ্রুপ 1 আমি দেখব আপনার মানুষটি কোনো অ্যাকশন নেবেন কি না, নিলে কীরকম টাইমের মধ্যে নিতে পারেন। উনি আপনাকে কমিট তো করতে চান, বাট তার আগে উনি একটু সর্টেড হয়ে নিতে চাইছেন, এবং উনি সময় নেবেন। এটা এমন নয় যে উনি এক্ষুনি চলে আসবেন। আপনারা যদি সম্পর্কে থেকে থাকেন, কমিট করার জন্য কোনো ব্যাপার যদি থেকে থাকে, আপনি কমিটমেন্ট চাইছেন, উনি দিচ্ছেন না, এক্ষুনি কিন্তু সেটা হবে না লং টার্ম কমিটমেন্ট বা বিয়ের প্রতিশ্রুতি। আর যদি আপনারা সম্পর্কে না থেকে থাকেন, দূর থেকে ভালো লাগা থেকে থাকে, উনি কিন্তু আপনার কাছে আসতে চান, আপনাকে ভালোবাসেন, বাট এই যে ইমোশনাল ব্যারিয়ার বা এই যে যত বাস্তব পরিস্থিতিতে যত রকমের অসুবিধা সীমাবদ্ধতা রয়েছে, ওইগুলো যতদিন না উনি পার করতে পারবেন, উনি কিন্তু অ্যাকশন নেবেন। আমি দেখব উনি কী অ্যাকশন নিচ্ছেন এবং সেটা কত সময়ের মধ্যে উনি নেবেন। গ্রুপ 1 8 অফ কয়েন্স, 8 অফ পেন্টিকলস, উনি হার্ড ওয়ার্ক করছেন বন্ধুরা। Three of Swords, Ace of Swords, Aries, Leo, Sagittarius, না সরি, Aries, Leo, Sagittarius নয়, এটা হচ্ছে লিব্রা, জেমিনি, অ্যাকুয়ারিয়াস। টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের এনার্জিও রয়েছে। কর্কট, বৃশ্চিক, মীন, কিং অফ ওয়ান্স এন্ড দ্য ডেভিল। ডেভিলটা কি? নাইট অফ সোলস। ওকে ওকে, বটম অফ দ্য ডেক এসছে 9 অফ কাপস। বন্ধুরা, উনি অ্যাকশন নেবেন, কিন্তু উনি কিন্তু সময় লাগাবেন, এবং এই ডেভিলটাকে আমি নেগেটিভ ডেভিল হিসাবে দেখছি না। এই ডেভিলটা হলো ওনার যে ইন্টারেস্ট আপনার প্রতি, ওনার আপনার প্রতি যে সেক্সুয়াল ইন্টেনশন, সেক্সুয়াল অ্যাট্রাকশন, সেটার মধ্যে কিন্তু বার বৃদ্ধি আসছে, ঠিক আছে? এবং এই অ্যাট্রাকশনটা আপনাদের মধ্যে যত স্ট্রং হবে, উনি কিন্তু ততটা অ্যাকশন নিতে তৎপর হবেন, ঠিক আছে? উনি ইমোশনালি কিছুটা চেঞ্জ হচ্ছেন। ওনার মনের মধ্যে অতীত সম্পর্ক নিয়ে বা কোনো রকমের কোনো অতীত অভিজ্ঞতা, সেটা চাইল্ডহুড ভুন্সও হতে পারে, কনজারভেটিভ ফ্যামিলি হতে পারে, বা যে কোনো রকমের অতীত অভিজ্ঞতা নিয়ে যে ক্ষতটা ছিল, সেটা কিন্তু আপনি আপনার ভালোবাসা দিয়ে অনেকটা পূরণ করে দিতে পারবেন। আপনি আপনার সাহচর্য দিয়ে অনেকটা পূরণ করতে পারবেন। উনি যতটা আন্ডার কনফিডেন্ট ফিল করেন এই মুহূর্তে প্রেম ভালোবাসার ক্ষেত্রে, সেই আন্ডার কনফিডেন্ট এনার্জির থেকে বেরিয়ে উনি কিন্তু নিজের কনফিডেন্স সেলফটা ফিরে পাবেন। উনি প্রচুর পরিমাণের হার্ড ওয়ার্ক করছেন। এই মানুষটি যদি নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশন, নিজের কেরিয়ারে উন্নতি করবার জন্য প্রচণ্ড প্রচেষ্টা করছেন এই মুহূর্তে, এই সময়, তাহলে কিন্তু আগামী
মোটামুটি আপনি ধরে রাখুন 3 থেকে 8 মাসের মধ্যে ওনার সময় পরিবর্তিত হবে, পজিটিভ কিছু রেজাল্টস উনি পাবেন, এবং যেই মুহূর্তে উনি ওনার হার্ডওয়ার্কের পরিপ্রেক্ষিতে পজিটিভ রেজাল্ট পাবেন, সেই মুহূর্তে কিন্তু উনি অনেক বেশি কনফিডেন্ট হয়ে পড়বেন আপনাদের সম্পর্ক নিয়ে, এবং প্রচুর সেক্সুয়াল অ্যাট্রাকশন আপনাদের সম্পর্কের মধ্যে বাড়বৃদ্ধি হচ্ছে, এবং এই অ্যাট্রাকশনটা কিন্তু ওনাকে আপনার প্রতি আরও বেশি পরিচালিত করবেন এবং উনি আরও বেশি অ্যাকশন নেবেন। ঠিক আছে, 3 to 8 মান্থস খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। নেক্সট 3 মান্থস, এটা আগস্ট মাস শুরু হয়ে গেছে, আগস্ট ধরতেই পারেন, সেপ্টেম্বর, অক্টোবর, নেক্সট 3টে মাস খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের সম্পর্কের জন্যে, এবং আগামী 1 বছরের মধ্যে মোটামুটি উনি টুয়ার্ডস ইউ একটা পজিটিভ কিছু অ্যাকশন নেবেন। যদি আপনারা সম্পর্কে না থেকে থাকেন, হতে পারে উনি সামনে থেকে এসে আপনাকে প্রপোজ করলেন এবং উনি একেবারে কমিট করবেন বিয়ের জন্যে। আর যদি লং টাইমের সম্পর্কে রয়েছেন, ওনার থেকে ভীষণভাবে পজিটিভ রেসপন্স পাবেন। ঠিক আছে, যেই অভাবগুলো আপনি ওনার মধ্যে দেখতে পারতেন, যে ইমোশনালি আনঅ্যাভেলেবল থাকা, নিজেকে ওপেন আপ না করা, সেই সব ক্ষেত্রে কিন্তু অনেকটা চেঞ্জ। একটা মানুষের চরিত্র, ব্যক্তিত্বে তো পুরোপুরি চেঞ্জ হয় না, অল্প 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 করে ধীরে 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 সময় নিয়ে চেঞ্জটা হয়। তো অনেকটা চেঞ্জ কিন্তু আপনি দেখতে পাবেন। কেন দেখতে পাবেন? কারণ ওনার কনফিডেন্স সেলফটাকে কিন্তু উনি আবিষ্কার করতে পারবেন। নেক্সট 3 to 8 মান্থস খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে, এবং উনি অ্যাকশন নেবেন আপনার প্রতি। ওকে, সো ডোন্ট ওয়ারি, এমন নয় যে উনি অ্যাকশন নিচ্ছেন না বেরম কিছু, এবং আপনাদের স্বপ্ন পূর্ণ হবে সম্পর্কের ক্ষেত্রে। 9 of Cups এসছে, তো আপনাদের স্বপ্ন পূর্ণ হবে। ওকে, আপনাদের জন্য গাইডেন্স দেখব গ্রুপ 1। কি রয়েছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে গাইডেন্স? Let go of control issues, allow this situation to unfold naturally. কোনো রকমের জোর জবরদস্তি, চিৎকার চেঁচামেচি, ঝগড়াঝাঁটি বা নিজের পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা, তাকে কোনোভাবে রাগ দেখিয়ে, জেদ দেখিয়ে, অভিমান দেখিয়ে কন্ট্রোল করার চেষ্টা করবেন না বন্ধুরা। ঠিক আছে, লেটস দ্য ইনসিডেন্টস টেক দেয়ার ওন কোর্স। ঠিক আছে, সমস্ত ঘটনাক্রমগুলোকে নিজেদের নিজস্ব শৈলীতে পরিচালিত হতে দিন। ঠিক আছে, ডিভাইনের দ্বারা, ইউনিভার্সের দ্বারা আপনি কিন্তু রেজাল্ট পাবেন। ঠিক আছে, নিজে থেকে ফোর্সফুলি কিছু করতে যাবেন না দয়া করে। এনগেজমেন্ট, ইয়েস, ইয়োর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট। বন্ধুরা, এনগেজমেন্ট আসছে আপনাদের, অনেক কমিটমেন্ট আপনাদের অনেক স্ট্রঙ্গার হবে। মেক দ্য এফোর্ট, গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ আর গাইডেড টু টেক। আপনার ইনটিউশন যদি আপনাকে কোনো কিছুতে প্রথম একটা স্টেপ নেওয়ার জন্য গাইড করে, অর্থাৎ ধরুন আপনাদের ঝগড়াঝাটি হয়েছে, কথা বন্ধ, যদি মনে হয় যে আপনি নিজে থেকে কথা বলতে ওনার সাথে চান, ইউ ক্যান টেক দ্য স্টেপ। ওকে, যদি এমন হয় যে আপনার মনে হচ্ছে যে উনি কোথাও একটু গুটিয়ে থাকেন, আপনার মনে হচ্ছে যে আপনি আরও বেশি করে কমিউনিকেশন বাড়ালে পরে ওনার এই গুটিয়ে থাকার স্বভাবটা একটুখানি পাল্টাতে পারে, অবশ্যই স্বতঃস্ফূর্তভাবে ওনার সাথে যোগাযোগ রাখুন, কথাবার্তা বলুন, ওপেন আপ হন, মেক দ্য এফোর্ট। ঠিক আছে, দেখুন হার্ট টু হার্ট কনভারসেশন বলতে বলতে এসে অনেস্টলি ডিসকাস ইউর ফিলিংস উইথ ইচ আদার। ওনাকে নিজের মনের কথা পরিষ্কারভাবে বলুন। এখানে দেখুন, আপনি ছবিটাতেও দেখতে পাবেন এই মানুষটি কিন্তু কিছুটা অন্যদিকে তাকিয়ে রয়েছেন, গম্ভীর হয়ে রয়েছেন। এই মানুষটি কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তার হাত ধরে তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করছেন। ঠিক আছে, আপনি নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, আপনার মানুষটির ভাইব্রেশনটা কিছুটা এরকম এবং আপনার ভাইব্রেশনটা কিছুটা এরকম। ঠিক আছে, হওয়া উচিত। এটাই কিন্তু লাভ এঞ্জেলসদের আপনার জন্যে গাইডেন্স। ঠিক আছে, আমি এই ডেকটির থেকে 2টি কার্ড নেব।
কোনো এক্সট্রা মেসেজ থাকলে গ্রুপ 1 আপনাদের জন্য দেখে নেব। নট ফর ইউ, এই নট ফর ইউটা হতে পারে আপনি যে অ্যাংশাস, অ্যাংজাইটি এই ধরনের এনার্জিতে এই মুহূর্তে রয়েছেন, সেই এনার্জিটা আপনার জন্য নয়। কোনো রকমের অ্যাংজাইটির এনার্জি, কোনো রকমের অ্যাংশাস এনার্জিতে যদি থেকে থাকেন, তাহলে এই এনার্জিটা হয়তো আপনার জন্য নয়। বন্ধুরা, 6 নাম্বার এসছে। 6 নাম্বার কিন্তু পিস ক্রিয়েট করা, হারমনি ক্রিয়েট করার কথা বলে। 6 নাম্বার কিন্তু একে অপরের সান্নিধ্যে একসাথে গ্রো করার কথা বলে। 6 নাম্বার কিন্তু একে অপরকে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি হেল্প করা, সাহচর্য দেওয়ার কথা বলে। ঠিক আছে, সহমর্মিতা রাখুন সম্পর্কের ক্ষেত্রে এবং কোনো রকমের কনফ্লিক্টে যাবেন না। ঠিক আছে, কোনো রকমের কনফ্লিক্ট ইজ নট ফর ইউ। দ্য ট্রাইব নাম্বার 8 এসছে। হতে পারে আপনাদের দুজনের চরিত্রগত পরিবর্তন রয়েছে, অনেক চরিত্রগত পার্থক্য রয়েছে, আপনাদের সামাজিক অবস্থানের মধ্যে পার্থক্য রয়েছে। হতে পারে আপনাদের চেহারায়, চরিত্রে অনেক বেশি অমিল রয়েছে। ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যাপার নয়। কনফিডেন্ট থাকবেন। 8 নাম্বার অ্যাকমপ্লিশমেন্টের কথা বলে। 8 নাম্বার কিন্তু রিওয়ার্ডের কথা বলে, কোনো রকমের কাজ সম্পূর্ণ করবার কথা বলে, আস্তে আস্তে সেটা সম্পূর্ণতার দিকে যাচ্ছে এই কথা বলে। সুতরাং দুশ্চিন্তা করে দিন কাটাবেন না। ওকে, ক্যাভাস অ্যান্ড কনফ্লিক্ট 3 নাম্বার এসছে। অবভিয়াসলি আপনাদের সম্পর্কটা কিন্তু টাইম টেস্টেড হতে চলেছে। আমি আগেই বলেছি ক্যাভাস অ্যান্ড কনফ্লিক্ট থাকতে পারে কোনো রকমে, সেটাকে কিন্তু যৌথভাবে ওভারকাম করবার দায়িত্ব আপনাদের দুজনের। ঠিক আছে, কিভাবে করবেন তার একটা গাইডেন্স কিন্তু আমি দিয়েছি এবং অবশ্যই সেটা যদি মেনে চলেন, ভবিষ্যতে কিন্তু আপনাদের সম্পর্ক সুন্দর হবে। এবং মানুষটিকে সময় দিন, মানুষটিকে বোঝার চেষ্টা করুন। ঠিক আছে, অযথা দুশ্চিন্তা নিজের মধ্যেও করবেন না, কোনো রকমের ওভার থিঙ্কিং বা অনেক সময় না আমরা অনেক কিছু অতিরিক্ত ভেবে ফেলি যেটা আদৌ নয়। ঠিক আছে, সেই এনার্জি থেকে বেরিয়ে আসুন বন্ধুরা, সব কিছু কিন্তু সর্টেড থাকবে। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আমি দেখে নিলাম যে আপনার মানুষটি কি ভাবছেন আপনার সম্বন্ধে, এই সম্পর্কের ক্ষেত্রে ওনার মনে মাথায় কী চলছে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে নেক্সট রিডিংয়ে। এবং পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু এখন বুকিং নেওয়া হচ্ছে, আমি নিচ্ছি। সো আপনারা যোগাযোগ করতেই পারেন থ্রু হোয়াটসঅ্যাপ, আমাকে মেসেজ করবেন, সমস্ত ডিটেলস আমি পাঠিয়ে দেবো। ওকে, বাই। এনার্জিটাকে ক্লিনস করে নেব বন্ধুরা। গ্রুপ 2 যারা এই কিউট আই লাভ ইউ এই কি রিংটি চুজ করেছেন বন্ধুরা, গ্রুপ 2 যারা চুজ করেছেন, খুব সফট হার্টেড আপনারা। কোথাও এখনও পর্যন্ত ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে একটা ছেলে মানুষই, একটা আবেগ, আহ্লাদ আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বা আপনার মধ্যে এখনও কাজ করে। মানুষটিকে আপনি ভীষণ ভালোবাসেন। চাইল্ডিশ এনার্জি। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার মনে হয় যে আপনার মানুষটি আপনার বাবার মতো, তাকে অতটা ভালোবাসেন, ততটা তাকে আপনি আগলাতে চান, বা আপনি চান যে আপনার মানুষটি আপনাকে ততটাই আগলে রাখুক যেভাবে আমাদের বাবারা আমাদের আগলে রাখে সাধারণত। আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন, হতে পারে যে আপনি আপনার মায়ের থেকে যেই ভালোবাসাটা পান, আপনি আপনার পার্টনারের থেকেও বা যাকে ভালোবাসেন তার থেকেও সেই ভালোবাসাটাই এক্সপেক্ট করেন। ঠিক আছে, আপনারা কাপল যদি হয়ে থাকেন, রিলেশনশিপে রয়েছেন, একে অপরকে গিফট দেওয়া,
ভীষণ কিউট কিউট গিফট দেওয়া, ভীষণ সুইট জেস্চার আপনারা এগুলো সম্পর্কের ক্ষেত্রে করে থাকেন, বা আপনি চান যে আপনার মানুষটি আপনাকে ভীষণ সুইট সুইট গিফট দিক, এই ধরনের সুন্দর একটা নরম সরম একটা আই লাভ ইউ লেখা এরকম কোনো কি রিং যদি দেন আপনার ভালো লাগবে। আপনার স্বপ্নগুলো না ভীষণ ছোট ছোট, ভীষণ সুইট সুইট কিউট কিউট, আপনি বড় বড় কিছু চান না। আপনার পার্টনারের থেকে আপনি বড় বড় ভারী ভারী কোনো জিনিসপত্র এক্সপেক্ট করেন না। আপনার পার্টনারের থেকে আপনি বরঞ্চ একটুখানি পেপি লাভ, একটু কিউটনেস, সুইটনেস, ছোট ছোট গিফট যেগুলোর মধ্যে ভীষণ পার্সোনাল টাচ থাকবে, এই ধরনের গিফট পেতে পছন্দ করেন। দুজনে একসাথে ভীষণ সময় কাটাতে ভালোবাসতে পারেন আপনারা যদি সম্পর্কে থেকে থাকেন। যদি দূর থেকে ভালো লাগা ভালোবাসা থেকে থাকে, হয়তো এক্সপ্রেস করেননি এখনও, আপনি ইমাজিন করতে ভালোবাসেন যে আপনি আপনার পার্টনারের সাথে কফি ডেটে গেছেন, কোথাও বেড়াতে গেছেন, খুব সুন্দর কোনো জায়গায়, কোনো বিচ সাইডে বা কোনো রকমের একটা কোজি মাউন্টেন এনভায়রনমেন্টের মধ্যে আপনারা দুজনে একসাথে রয়েছেন, এরকম কল্পনা করতে আপনার ভীষণ ভালো লাগে। ঠিক আছে, ভীষণ নরম হৃদয়ের মানুষ আপনি, ভালোবাসেন এবং ভালোবাসাটা আপনার কাছে একটা উদযাপন, আপনি ভালোবাসাটাকে প্রতিদিন উদযাপন করতে পছন্দ করেন। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 দেখে নেব আপনার মানুষটি হৃদয় দিয়ে আপনার সম্পর্কে কী চিন্তা ভাবনা করেন। ঠিক আছে, ওনার হৃদয় আপনার প্রতি কী ভাবনা চিন্তা রাখে। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের চিন্তা ভাবনার দুটি স্তর থাকে। আমরা একটা স্তরে হৃদয় আবেগ দিয়ে চিন্তা করি, আর একটা স্তরে ভীষণ বাস্তববাদী হয়ে লজিক্যালি হয়ে চিন্তা করি। আমি প্রথমে দেখে নেব যে ওনার হৃদয় আপনার প্রতি কী চিন্তা রয়েছে। গ্রুপ 2, আপনার মানুষটির হৃদয় আপনার প্রতি কী চিন্তা ভাবনা রয়েছে দেখব। 10 of Swords, ওকে, খুব ঝগড়াঝাটি করেন আপনারা, ছেলে মানুষই ঝগড়াঝাটি। দ্য টাওয়ার, দি হাই প্রিস্টেস, Queen of Cups, okay. 10 of Cups, সরি এটা 5 of Cups এসছে, জাস্টিস, 7 of Wands, প্রচুর ঝগড়াঝাটি তর্ক বিতর্ক হয় আপনাদের মধ্যে, তর্ক বিতর্ক যেটাকে বলে। 4 of Coins, উনি আপনাকে কমিট করতে চান, বাট কোথাও ওনার মনে হয় না আপনি খুব ছেলে মানুষ। 8 of Wands, উনি ভীষণভাবে এটা মনে করেন আপনি ভীষণ ছেলে মানুষ, কোথাও ইম্যাচিওর এনার্জি আপনার মধ্যে রয়েছে। আপনি যে সবসময় ভুল, প্রত্যেকটা পরিস্থিতিতে যে আপনি ভুল এমন নয়, বাট যেহেতু আপনার জেস্চার পশ্চারগুলো ভীষণ ছেলে মানুষ বাচ্চা বাচ্চা টাইপের, ওনার মনে হয় যে আপনি যেটাই করছেন ঠিক করছেন না, বা আপনি যেই সিদ্ধান্তই নেবেন হয়তো ভুল সিদ্ধান্ত নেবেন। সব ব্যাপারে হতে পারে উনি আপনাকে গাইড করার চেষ্টা করেন, আপনি সেটা মেনে নেন না, দুজনের মধ্যে ঝগড়াঝাটি হয়, বা এরকম হতে পারে যে আপনি যেইভাবে ভালোবাসাটাকে এক্সপ্লোর করতে চান, প্রেমটাকে এক্সপ্লোর করতে চান, উনি সেইভাবে হয়তো চান না, রাজি হন না।
সেক্ষেত্রে আপনাদের মধ্যে গণ্ডগোল ঝগড়াঝাটি বেঁধে যায়, ছেলে মানুষই ঝগড়া, সিরিয়াসের থেকেও বেশি ছেলে মানুষই ঝগড়া। মানে এমনও হতে পারে না বন্ধুরা, আপনারা যদি সম্পর্কে থেকে থাকেন 100 বার অন্তত ব্রেকআপ করেন দিনের মধ্যে, আবার 100 বার ভাব করেন, 100 বার ব্রেকআপ 100 বার প্যাচ আপ, 1 সপ্তাহের মধ্যে অন্তত 1000 বার ব্রেকআপ করা প্যাচ আপ করা হয়ে গেছে, ঠিক আছে। উনি কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে উনি আপনাকে ভীষণ ঝগড়ুটে বলে মনে করেন, আপনার পার্টনার, যে আপনি ভীষণ ঝগড়া করেন, কারণ আপনি না নিজের জন্য খুব ভালো করে স্ট্যান্ড নিতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার কিছু ইনটিউশন মিলে যায় যেটা ওনাকে অবাক করে। উনি চট করে আপনার কাছে মিথ্যে কথা বলে পার পান না, আপনি ওনাকে ধরে ফেলেন। প্রচণ্ড ইনটিউটিভ হতে পারেন আপনারা, এবং আপনার কাছে যথেষ্ট ইনফরমেশন থাকে, আপনি কিন্তু ওনাকে ধরে ফেলেন এবং আপনি ওনার কাছে এক্সপ্লেনেশন চান, এবং এইগুলো ঠিক ওনার ভালো লাগে না। কিছু কিছু ক্ষেত্রে হয় এরকম ব্যাপার, আপনাকে মিথ্যে কথা বলে কেউ পার পেতে পারবে না, ওকে। এই সম্পর্ককে কিন্তু উনি একটা এস্টাবলিশমেন্ট দিতে চাইছেন, কিন্তু আপনি যে মাঝে মাঝে ওভার ইমোশনাল হয়ে পড়েন, কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে একটা ওভার পজেসিভনেস কাজ করতে পারে। গ্রুপ 2, ইদার আপনি ওভার পজেসিভ অর উনি ওভার পজেসিভ, কারণ এনার্জি অনেক সময় না কাপলদের মধ্যে মিরর করে। আপনারা যদি সম্পর্কে থেকে থাকেন, এবং গ্রুপ 2 যারা দেখছেন বেশিরভাগই না আপনারা সম্পর্কে রয়েছেন, দূর থেকে ভালোবাসা টালোবাসা এরকম কিছু নয়, আপনারা রিলেশনশিপে রীতিমতো রয়েছেন, এবং হয় আপনি ওভার পজেসিভ বা আপনার মানুষটি না ভীষণভাবে ওভার পজেসিভ এই সম্পর্ক নিয়ে। উনি এই সম্পর্কে হয়তো আপনাকে অতটা ছুট দিতে চান না, বা উল্টোটাও হতে পারে আপনি দিতে চান না, এবং আপনি যদি ওভার পজেসিভ হয়ে থাকেন এই জিনিসটা ওনাকে আতঙ্কিত করে। উনি চান তো আপনার সাথে বিয়ে করতে, কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা ওনার মনে হয় যে উনি সম্পর্কে যে রয়েছেন ওনার ভীষণ দমবন্ধ লাগছে, এবং এই থেকেই না যাবতীয় কনফ্লিক্ট, দুঃখ, ওভার থিঙ্কিংয়ের এনার্জি এইগুলো চলে আসে, ওকে। সো উনি হৃদয় থেকে তো চান আপনাকে কমিটমেন্ট দিতে, বাট কোথাও কোথাও হতে পারে ওনার মনে হয় যে আপনি ভীষণ ঝগড়া করেন, আপনি ভীষণ ওভার থিঙ্ক করেন, আপনি ভীষণ পজিটিভনেস দেখান, আপনার মধ্যে কিছু ছেলে মানুষের এনার্জি রয়েছে, এই জন্যে না উনি ঠিক কী বলবো সর্টেড হতে পারেন না, বাট বাই হার্ট হি অর শি লাভস ইউ, ওকে। আমি দেখবো ওনাদের লজিক্যাল মাইন্ড ওনাদের কি বলে এই সম্পর্ককে নিয়ে। আদৌ কি উনি আপনার সাথে সিরিয়াস কোনো কিছুতে জড়াতে চান? দেখবো আপনার মানুষটির লজিক্যাল মাইন্ড কি বলছে। দ্য এম্পারার, ওকে। এই কার্ডটি আমি নেব। আপনার মানুষটির লজিক্যাল মাইন্ড কি বলছে। দ্য মুন, ওকে। দ্য হারমেট। পরপর মেজর আরকানা আসছে বন্ধুরা। এই রিলেশনশিপ নিয়ে উনি ভীষণ সিরিয়াস। পেজ অফ সোর্ডস। এই রিলেশনশিপ নিয়ে উনি ভীষণ সিরিয়াস, বাট একই সাথে উনি কনফিউজডও। Three of Wands. Strength.
3 of Swords, সেভেন অফ কাপস। হতে পারে আপনার মানুষটির কাছে অনেক চয়েস রয়েছে, ওনাকে অনেকে পছন্দ করেন। দ্য চ্যারিয়ট, উনি এই সম্পর্কে সামনের দিকে কিন্তু এগোতে চাইছেন, কিন্তু একই সাথে উনি কনফিউজড এই কারণে, কারণ আপনাদের না ভীষণ মতের অমিল, ঝগড়াঝাঁটি এইগুলো ভীষণ হয়। এগুলো ওনার মধ্যে, ওনার লজিক্যাল মাইন্ডে লজিক্যালি কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক কনফিউশন সৃষ্টি করে রেখেছে। আপনার কিছু কথাবার্তা বা আপনার কিছু অ্যাক্টিভিটি, আপনার কিছু কথাবার্তা, আপনার কিছু ওনার প্রতি নেওয়া কিছু অ্যাকশন ওনার মধ্যে না কোনো জায়গায় একটা ভীষণ একাকিত্বের সৃষ্টি করেছে। আপনি যদি ওনাকে বারবার মানে ওনার সাথে ব্রেকআপ করছেন, প্যাচ আপ করছেন, আপনি যতবার ওনার সাথে ব্রেকআপ করেন উনি ততবার ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হন, এবং এই ঝগড়াঝাঁটিটা ঠিক ওনার কাছে কাম্য নয় এই সম্পর্কের ক্ষেত্রে। বা আপনি যদি ওনার ক্ষেত্রে ওভার পজেসিভনেস দেখান, এই জিনিসটা কিন্তু ওনার কাম্য নন। আপনার মানুষটি খুব অ্যাট্রাকটিভ হতে পারেন, খুব চার্মিং চেহারা বা কথাবার্তা খুব সুন্দর, ইন্টেলেকচুয়াল, ধারালো, এইরকম ধরনের হতে পারে মানুষটি। মানে কি বলবো, আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারেন, অনেকেই মানুষটিকে পছন্দ করতে পারেন, ঠিক আছে। ওনার কাছে অনেক চয়েসেস থাকতে পারে, এবং যেহেতু আপনার সাথে ঝগড়াঝাটি হয় বা তর্ক বিতর্ক হয় বা মতে মেলে না, উনি হয়তো ভালোবাসাটাকে একভাবে এক্সপ্লোর করতে চান, আপনি হয়তো আরেকভাবে চান, এবং মতে মিলছে না আপনাদের মধ্যে, এই জিনিসটা কিন্তু ওনাকে বেগ দেয় মাঝে মাঝে। বাট উনি কিন্তু এই সম্পর্কে স্থির থাকতে চান, উনি যাবতীয় কনফিউশন কাটিয়ে কিন্তু স্ট্রেংথটাকেই প্রাধান্য দিচ্ছে। মুনের এগেনস্টে স্ট্রেংথ এসছে। উনি কিন্তু এই যে ইমোশনাল আপ ডাউন হচ্ছে আপনাদের মধ্যে, এই যে ওনার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে, এইগুলোকে প্রাধান্য না দিয়ে কিন্তু ইনটিউটিভলি উনি ফিল করেন যে আপনাদের সম্পর্কটা জন্মজন্মান্তরের সম্পর্ক, এবং সেই জন্মজন্মান্তরের সম্পর্কের চিন্তাটাতেই উনি কনসেন্ট্রেট করতে চান, ঠিক আছে। সম্পর্কটাকে সময় দিতে চান উনি, কিন্তু লজিক্যাল মাইন্ড দিয়ে এই রিলেশনশিপে কিন্তু স্টিক করতে চান। এম্পায়ারের এনার্জি এসছে, কিন্তু ওনার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে যে এই সম্পর্কটা আপনাদের দুজনের মধ্যে যতটা মত পার্থক্য হয়, যতটা মতের অমিল হয়, বা যে ঝগড়াঝাটি ছোটোখাটো জিনিসপত্র নিয়ে লেগেই থাকে, ওনার অনেকটা হার্ডেল, অনেকটা বাধা অতিক্রম করতে হবে। দেখুন এই মেয়েটি মুইবে উঠছে, এম্পায়ারের এগেনস্টে এসছে, তো এই রিলেশনশিপটাকে গ্রাউন্ড করবার জন্য ওনাকে অনেকটা স্ট্রাগল করতে হবে, এটাই ওনাকে ওনার লজিক্যাল মাইন্ড বলে। বাট উনি কিন্তু এই সম্পর্কে সময় দিতে আগ্রহী, উনি এই সম্পর্কে এফোর্ট দিতে আগ্রহী। বাট এই যে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয় বা এই যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, এরকমও হতে পারে যে আপনার ব্যক্তিত্ব বা আপনারা যদি চাকরি করে থাকেন, উভয় যদি এস্টাবলিশ হয়ে থাকেন, হতে পারে যে আপনি নিজের জায়গায় স্বমহিমায় উজ্জ্বল, আপনার নিজস্ব ব্যক্তিত্ব খুব স্ট্রং, এবং সেক্ষেত্রে হতে পারে যে আপনার এতটা পার্সোনালিটি, আপনার এতটা স্ট্রং যে একটা পার্সোনালিটি, সেটাকে ওনার হজম করতে কিছু ক্ষেত্রে অসুবিধা হতে পারে, একটা ইগো ক্ল্যাশ। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের একটা ফিল্ম এসেছিল অভিমান বলে, যদি আপনারা কেউ দেখে থাকেন গ্রুপ 2 দেখবেন। অমিতাভ বচ্চন খুব রিনাউন্ড একজন সিঙ্গার, উনি গ্রামের মেয়ে জয়া বচ্চনকে বিয়ে করেন, বাট জয়া বচ্চন পরবর্তীকালে ওনার গলা অসাধারণ ছিল, লতা মঙ্গেশকর গানগুলো গেয়েছিলেন, তো উনি কিন্তু অনেক বেশি উপর দিকে উঠে যেতে থাকেন গায়িকা হিসাবে, সেটা কিন্তু অমিতাভ বচ্চন মেনে নিতে পারেনি। তো এই ধরনের কোনো কিছুও একটা ওনার লজিক্যাল মাইন্ডে কনফিউশন ক্রিয়েট করতে পারে। বাট উনি কিন্তু এই রিলেশনশিপে স্টিক থাকতে চান, এমন নয় যে উনি আপনাকে ছেড়ে যেতে চাইছেন।
বাট আপনার কিছু অ্যাকশন, আপনার কিছু অ্যাক্টিভিটি, আপনার কিছু বলা কথা ওনাকে আঘাত দিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনি যদি ওনার থেকে সুপিরিয়র হয়ে থাকেন সব দিক দিয়ে, সুপিরিয়রিটি কমপ্লেক্স কিন্তু সাংঘাতিক ব্যাপার হয়। ঠিক আছে, মানুষের মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেমন একটা খুব সাংঘাতিক ক্ষতিকর বস্তু, সুপিরিয়রিটি কমপ্লেক্সটাও কিন্তু সিমিলারলি সাংঘাতিক ক্ষতিকর জিনিস। সুপিরিয়রিটি কমপ্লেক্স থেকে কিন্তু আপনার ভালোবাসার মানুষটিকে নিচু করে দেখানো, তাকে প্রতি মুহূর্তে তার ভুলগুলো চিনিয়ে দেওয়া, তাকে নিচু করা সবার সামনে, এই ধরনের জিনিসপত্র যদি আপনি প্রতিনিয়ত করেন, বা সবার সামনে না হলেও পার্সোনালিও যখনই দেখা সাক্ষাৎ করছেন তাকে তার খুঁতগুলো নিয়ে, তাকে তার ভুলগুলো নিয়ে বারবার বলছেন, আপনি নিজে কতটা পারফেক্ট, উনি কতটা ইমপারফেক্ট, এই নিয়ে সমানে ডিসকাস করছেন, এগুলো কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে ব্যারিয়ার হয়ে দাঁড়ায়। আপনার কাছে হয়তো এগুলো কিছুই না, আপনার মনে হচ্ছে যে আপনি ভালোর জন্যই বলছেন, বাট ওনার কাছে কিন্তু এগুলো শক। ওকে, সো এই জিনিসগুলো যদি থেকে থাকে তাহলে কিন্তু এগুলো কিন্তু লজিক্যালি, এটা জেনারেল রিডিং বন্ধুরা, যার সাথে যেটা মিলবে সেটা নেবেন। যদি আপনার সাথে কোনো কথা না মিলে থাকে তাহলে সেটাকে জোর করে নিজের উপর চাপানোর চেষ্টা করবেন না। ওকে, সো দেখে নিলাম ওনার লজিক্যাল মাইন্ডে উনি কী ভাবেন আপনাদের সম্পর্কে, আপনার সম্পর্কে। একটু দেখবো ওনার অ্যাকশন কী হবে, উনি কি কোনো অ্যাকশন নেবেন। অ্যাকশন দেখবো বন্ধুরা, গ্রুপ 2। নিলে পরেও কদিনের মধ্যে নেবেন, টাইমের একটা কনস্ট্রেন্ট থাকে। প্রত্যেকটা জিনিসের একটা সময় থাকে, মনে রাখবেন বন্ধুরা, অনির্দিষ্টকালের জন্য কিছু হতে পারে না। একটা ছোট জীবন, সেখানে অনির্দিষ্টকালের জন্য কিছু হতে পারে না। তো দেখে নেব যে উনি যদি অ্যাকশন নেন কতটা সময় লাগাবেন, আমি দেখার চেষ্টা করব কার্ডের মাধ্যমে। ওকে, 2 of swords, ইয়েস, 10 of coins, রাইট। বন্ধুরা, উনি আপনাকে বিয়ের জন্যে প্রপোজাল দেবেন, ঠিক আছে, বিয়ের জন্য উনি কমিট করতে আগ্রহী। 5 of swords, বাট হ্যাঁ, এই কনফ্লিক্ট, এই ইগো, এই ধরনের এনার্জি থেকে আপনাদের দুজনকেই বেরোতে হবে। 6 of coins, হতে পারে এই মানুষটি আপনার ছোটোবেলার বন্ধু বা বহু দিনের সম্পর্ক আপনাদের, বা এমন হতে পারে আপনাদের ছোটোবেলার কোনো কমন ফ্রেন্ড আপনাদের সম্পর্কের মধ্যে সমস্যাগুলো অ্যাড্রেস করলো এবং সেগুলো সলভ করতে আপনাদেরকে সাহায্য করলো, খুব পসিবল হতে পারে। Ten of cups, 10 of coins. For sure, he or she will commit for marriage. Queen of cups, উনি আপনাকে বিয়েই করতে চাইছেন বন্ধুরা, বাট এমন কিছু করবেন না, এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে জিনিসটা ভেস্তে যায়। 5 of swords, 8 of cups, ঝগড়াঝাটি হলে ওনার ভালো লাগে না, একদম খুব লোনলি ফিল করেন। দ্য হ্যাংড ম্যান, 3 of cups, কোনো কমন ফ্রেন্ড আপনাদের মধ্যে সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে। বা এমন যদি হয়ে থাকে ওনার কোনো বন্ধুকে নিয়ে আপনার মনের মধ্যে ওনাকে নিয়ে সন্দেহ রয়েছে, ওনার কোনো বন্ধুকে নিয়ে, সেই জিনিসটা ওনাকে পীড়া দেয়, বাট এই মানুষটি, এই বন্ধুটি কিন্তু আপনাদের সম্পর্কটাকে রিজলভ করতে অনেক বেশি করে সাহায্য করবে। ঠিক আছে, আগামী 10 মাস খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে আপনাদের জন্যে।
উনি ম্যারেজ প্রপোজাল আনতে পারেন আপনার জন্যে, এবং কোনো জায়গায় না সীতা আর অগ্নি পরীক্ষা, এখানে না 2 অফ সোর্ডস এসছে, তো 2 অফ সোর্ডসটার এগেনস্ট কথাটা কিন্তু এক্ষেত্রে পরিপ্রেক্ষিত। এগেনস্ট কথাটা হলো দ্ব্যর্থব্যঞ্জক, টু মিনিং, যা মানে দুটো মিনিং থাকে এক একটা কথার, এক একটা ওয়ার্ড এমন থাকে। তো আমার একজন ক্লায়েন্ট একদিন বলছিলেন যে আপনি এগেনস্ট কথাটা বারবার বলেন কেন। এগেনস্ট মানে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হিসাবে এখানে বলা হচ্ছে না, এখানে পরিপ্রেক্ষিত হিসাবে বলা হচ্ছে। তো 2 অফ সোর্ডসের এগেনস্টে 10 অফ কাপস এসছে। এখানে না কোথাও আপনাদের ম্যারেজটা কিন্তু এক্ষেত্রে যিনি ফেমিনিন এনার্জি, তার কাছে কিন্তু এটা সীতার অগ্নি পরীক্ষার সমতুল্য হতে পারে। ইনিশিয়াল স্ট্রাগল থাকবে, এবং সেটা বাইরের কারোর জন্য নয়, আপনাদের দুজনের কারণে, বাট আপনারা ওভারকাম করতে পারছেন এখানে, ঠিক আছে? ইমোশনালি ওভারওয়েলমড হয়ে যাবেন না। আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসেন মানেই এমন নয় যে সে আপনি যা বলবেন, যেভাবে বলবেন সেভাবেই সেটা করতে বাধ্য। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, কেউ আপনাকে ভালোবাসে বলে এই নয় যে আপনাকে তাকে সবসময় নিজের স্বার্থে, নিজের সুবিধার্থে, নিজের মতো করে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু সেটা ভালোবাসা হচ্ছে না। ওকে, তাহলে কিন্তু সেটা ভালোবাসা হচ্ছে না। এক্ষেত্রে কিন্তু সব সময় ইমোশন দেখিয়ে যে আমি তোমাকে ভালোবাসি তো তুমি কেন এরমভাবে চলবে না, করবে না, ওইগুলোকে কিন্তু লজিক বানালে চলবে না। উনি কিন্তু আপনাকে বিয়ে করতে চাইছেন, বা একটা মানুষ আপনাকে ভালোবাসেন, বিয়ে করতে চান, আপনার সব আবদার আহ্লাদ মেনে নেন বলেই তাকে গ্রান্টেড নেওয়া বা তার উপর জোর করে সব কিছু চাপিয়ে দেওয়া, এটা হয় না। এবং এটা যদি আপনার এনার্জি হয়ে থাকে, অবভিয়াসলি আপনাকে এটা বন্ধ করতে হবে। এবং যদি ওনার এনার্জি এখানে হয়ে থাকে এটা, তাহলে উনি আপনাকে তো বিয়ে করতে চাইছেন, কমিট করতে চাইছেন, বাট আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এই রিলেশনশিপটায় গিয়ে আদৌ কি ভালো থাকবেন। এখানে কিন্তু আপনার একটা চিন্তা করার ব্যাপার আছে। ওনার তরফ থেকে কিন্তু আপনাকে কমিট করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কোনো ব্যারিয়ারও নেই। ফাইন্যান্সিয়ালি, ইমোশনালি, ফিজিক্যালি, প্র্যাকটিক্যালি সব দিক থেকেই কিন্তু উনি, হি অর শি ইজ কমপ্লিটলি agreed to give you commitment or something like that. But ওনার কোনো আচরণ যদি আপনাকে সমস্যায় ফেলে থাকে, সেটা এবার আপনার ভাবার বিষয়। আর আপনার যদি কোনো আচরণ ওনাকে দুঃখ দিয়ে থাকে, বা বারবার ইগো ক্ল্যাশ, বারবার মতপার্থক্য, যদি আপনাদের ইমোশনাল ডিস্ট্যান্সটাকে বাড়িয়ে দিতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাবার বিষয় যে আপনি নিজের আচরণকে নিয়ন্ত্রণ করবেন। ওকে, গ্রুপ টু আমি গাইডেন্স দেখবো আপনাদের জন্যে। উনি অ্যাকশন নিচ্ছেন। আগামী 1 বছরের মধ্যে ধরে রাখুন আপনাদের সম্পর্কের সমীকরণে পরিবর্তন আসবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ টু আপনাদের বিয়ে হয়ে যেতে পারে লিটারেলি। ওকে, বাট যেগুলো বললাম অনেকের হয়তো শুনতে ভালো লাগবে না গ্রুপ টু, বাট যা এসছে আমাকে বলতেই হবে। আই এম জাস্ট আ মিডিয়েটার। মেসেজ যা চ্যানেল হয় আমাকে বলতে হবে সেটা। মেক দ্য এফোর্ট, এটা গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিল। গ্রেট লাভ ইজ ওয়ার্থ টেকিং দ্য স্টেপস ইউ হ্যাভ গাইডেড টু টেক। বন্ধুরা, কোনো জায়গায় যদি আপনার মনে হয় যে ফার্স্ট এফোর্টটা আপনাকে করতে হবে, এফোর্ট দিন।
একটা রিলেশনশিপ স্ট্রং করবার জন্য কিন্তু এফোর্ট দেওয়াটাও ভীষণ জরুরি। আমি সম্পর্ক চাইছি, আমি কমিটমেন্ট চাইছি, অথচ এফোর্ট দেবো না, তাহলে কিন্তু হয় না। ওকে, stay optimistic about your love life. Positive thinking and faith will bring you romance. পজিটিভ থাকতে বলা হচ্ছে প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে আপনাকে। And yes, honeymoon. Enjoy the bliss of a holiday time together. বন্ধুরা, আমি বলেছি এবং বটম অফ দ্য ডেক দেখুন কি এসে, ভেরি সুন, ক্লিয়ারলি ডিসাইড হোয়াট ইউ ওয়ান্ট সো দ্যাট ইট কামস টু ইউ নাও। হানিমুন ভেরি সুন। হানিমুন ভেরি সুন। আমি বলেইছি আপনাদের বিয়ের ভীষণভাবে এনার্জি রয়েছে। আগামী 1 বছরের মধ্যে আপনাদের বিয়ে লিটারালি হয়ে যেতে পারে আপনার ভালোবাসার মানুষটির সাথে। ওকে, হানিমুন ভেরি সুন। ওকে, আমি এই ডেকটির থেকে দেখবো কোনো এক্সট্রা মেসেজ যদি থেকে থাকে। গ্রুপ 2 এর এনার্জিটা ভীষণ ছেলে মানুষই, বাট সবসময় ছেলে মানুষই করলে তো চলবে না। একবার সংসারের মধ্যে পড়ে গেলে না, সেক্ষেত্রে ছেলে মানুষ জিনিসটা খুব একটা কাজ দেয় না, কঠিন টাইপ সংসার। তো এবার একটু ছেলে মানুষের এনার্জি থেকে বেরোতে হবে। গ্রুপ 2, টাইম ফর আ ন্যাপ। ঘুমিয়ে পড়ুন নিশ্চিন্তে। 24/4 নিশ্চিন্তে থাকুন, এই মানুষটির সাথে আপনার বিয়ে হচ্ছে। টাইম ফর আ ন্যাপ। রাউন্ড অ্যান্ড রাউন্ড 24/25 পরপর এসছে। রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে গোল 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 গোল, একই সমস্যা বারবার, একই সমস্যা বারবার। আপনাদের রিলেশনশিপের মধ্যে না একটা একই সমস্যা বারবার বারবার অ্যারাইজ হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। বারবার একই বিষয় নিয়ে ঝগড়া হয়, একই ধরনের ঝগড়া হয়। যে বললাম না যে 100 বার প্যাচ আপ, 100 বার ব্রেকআপ হয়। সো রাউন্ড অ্যান্ড রাউন্ড কার্ডটি এসছে। ওকে, বিটুইন ওয়ার্ল্ডস নাম্বার 3। ওকে বন্ধুরা, একটা দোনোমনো দ্বিধা ওনার মনে বা আপনার মনে এই রিলেশনশিপ নিয়ে আপাতত এখন হয়তো রয়েছে, বাট এই দ্বিধাটাকে না আপনারা কাটিয়ে উঠতে পারবেন। এই দ্বিধাটাকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। যেই গাইডেন্সগুলো দিলাম সেগুলো প্লিজ ফলো করার চেষ্টা করুন। আপনাদের রিলেশনশিপটা কিন্তু অনেক সুন্দর হবে, এর পরিণতি অনেক সুন্দর। দ্বিধাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করুন। ইগোগুলোকে, ঝগড়াঝাঁটি, মান অভিমান, এগুলোকে একপাশে সরিয়ে রেখে সামনের দিকে এগোনোর চেষ্টা করুন, দেখবেন সম্পর্ক সুন্দর। ওকে, অলরাইট গ্রুপ 2। সো গ্রুপ 2 দেখে নিলাম আপনার মনের মানুষটির মনের মাথায় কি চলছে এই সম্পর্ক নিয়ে, আপনার ভালোবাসার মানুষটির মনে মাথায় কি রয়েছে এই সম্পর্ক নিয়ে। সো রিকোয়েস্টেড রিডিং ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন, গাইডেন্স পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেটেড ফিল করেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাহলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। ওকে, যখনই আমি ভিডিও দিচ্ছি সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন, বেল আইকনটাকে অন করে ক্লিক করে অন করে রাখলে। ওকে, ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। এবং আমার পার্সোনাল রিডিং এখন একেবারে আমি বুকিং নিচ্ছি, পরপর বুকিং আমি নিয়েই যাচ্ছি। সো আপনারা বুক করতে পারেন, হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্যে, আমি ডিটেলস পাঠিয়ে দেবো। ওকে, সো দেখা হচ্ছে তাহলে আবার আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।